আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কি একটা সার্কেল দেওয়া আছে, সাপোজ একটা সার্কেল দেওয়া আছে। এখন যদি কখনো হচ্ছে যে একটা সার্কেলকে একটা লাইন স্পর্শ করে, সেক্ষেত্রে এই যে স্পর্শ করলো একটা সার্কেলকে একটা লাইনকে করলো স্পর্শ করলো, তো সার্কেলের সমীকরণটা আমি ধরে নিলাম। সার্কেলের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই স্কোয়ার। এই যে আমাদের সার্কেলের সমীকরণ, অবশ্যই এর কেন্দ্র কি, এর কেন্দ্রটা হচ্ছে কিন্তু 0,0। আমি এই সার্কেলটা ধরে নিচ্ছি, আমি কিন্তু জেনারেল ইকুয়েশন ধরি নাই। জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে একটা কন্ডিশন বের হোক, আমরা যে কন্ডিশনটা বের করতেছি সেই সার্কেলটার সমীকরণ কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিসের ক্ষেত্রে, মানে কার জন্য আমি কন্ডিশনটা বের করতেছি? কন্ডিশনটা হচ্ছে আমাদের যে সার্কেলটা সেটার কেন্দ্র অবশ্যই হচ্ছে 0,0, এবং যে সরলরেখাটা নিতেছি সেটা র্যান্ডম যে কোনো সরলরেখা হইতে পারে। আমরা হচ্ছে যে সকল সরলরেখাকে ডিনোট করি কোন সমীকরণ দ্বারা? y ইকুয়াল টু mx প্লাস c। এই যে আমরা যে রেখাটা আঁকলাম এটার ভিতরে হচ্ছে আমি ঢালের মান পরিবর্তন যত করব ততগুলো সরলরেখা পসিবল। তার মানে এখানে ইনফিনিটি সংখ্যক সরলরেখা আছে, তার মানে সকল সরলরেখা এটার ভিতরে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সরলরেখার প্রমিত সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা কন্ডিশনের মাধ্যমে, মানে এই দুইটা জিনিসের মাধ্যমে আমি হচ্ছে যে একটা শর্ত তৈরি করব যে এই যে আমি বৃত্তটা নিলাম, এই বৃত্তটা ওপর এই যে রেখাটা, এই রেখাটা কখন অ্যাকচুয়ালি স্পর্শ করবে সেই স্পর্শ করার শর্তটা আমি বের করব। তাহলে আমি বৃত্তটা কি নিছি? বৃত্তটা অবশ্যই কেন্দ্র হচ্ছে 0,0। ঠিক আছে, সেক্ষেত্রে শর্তটা কি আসবে? তো শর্ত বের করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা প্রথমত হচ্ছে যে এই যে সার্কেলের সমীকরণটা দেওয়া আছে সেটাকে যদি আমি একটু লিখে নিই, তাহলে আমি লিখতে পারি এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই স্কোয়ার। দেন আমি এই পয়েন্টে শর্ত বের করতে চাইতেছি। দ্যাট মিনস আমি এইখানে যদি সমীকরণের ভিতরে যদি ওয়াইয়ের ভ্যালুটা আমি যদি বসাই দিই, এইখানে সরলরেখার ভ্যালুটা আমি এম এক্স প্লাস হচ্ছে সি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই স্কোয়ার। আমি যদি বসাই এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে রেজাল্ট আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার দেন হচ্ছে 2mx সি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই স্কোয়ার। দেন এক্স স্কোয়ার, এখান থেকে আমি চাইলে হচ্ছে যে আমি কমন নিয়ে ফেলি এক্স স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার, আর এইখানে যদি আমি একটু গুছায় লিখি 2mc এক্স সি স্কোয়ার মাইনাস হচ্ছে এই স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমি এইখানে একটু খেয়াল করলে দেখতে পাবো যে এই যে আমাদের যে জিনিসটা আমি পাইলাম সেটা একটা দ্বিঘাত সমীকরণ আমি পাইতেছি। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু মিন করতেছি। তো আমরা জানতাম বহুপদী লেকচারে আমরা দেখছি যে হচ্ছে যে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি কোথাও স্পর্শ করে সেক্ষেত্রে স্পর্শ হওয়ার শর্ত কি হয়। সেক্ষেত্রে স্পর্শ হওয়ার শর্ত ছিল আমাদের যদি দ্বিঘাত সমীকরণটা এরকম হয় যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা সেটা যদি কোথাও স্পর্শ করে, স্পর্শ হওয়ার শর্ত ছিল আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হচ্ছে 0। এই জিনিসটার প্রুফ সহকারে আমরা কিন্তু দেখছিলাম জিনিসটা কেন হয় এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এইটাও তো একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা কোথার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কিসের ক্ষেত্রে হচ্ছে এটা বের করছি? অবশ্যই সেই যেখানে বের করছি সেটা অবশ্যই স্পর্শ হওয়ার শর্ত। তাহলে সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা দাঁড় করাইতে পারি যে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমরা এখানে ইউজ করি তাহলে জিনিসটা আসলে কি আসে। যেহেতু অবশ্যই এখানে স্পর্শ করছে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানে বি এর ভ্যালু কোনটা? এই বি এর ভ্যালু হচ্ছে 2mc। তার মানে আমরা এখানে লিখতে পারি 2mc হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এর ভ্যালুটা হচ্ছে এখানে 1 প্লাস এম স্কোয়ার, দেন হচ্ছে যে আমাদের সি এর ভ্যালুটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা 0 লিখতে পারি। দেন এইখানে আমাদের কি আসতেছে 4m স্কোয়ার সি স্কোয়ার। আর এই পাশে যদি আমি নিয়ে যাই এখানে লিখলে হচ্ছে যে আমি এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে এখানে 1 প্লাস এম স্কোয়ার, এখানে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। দেন এখানে 4 বাদ দিয়ে দিলে এইখানে থাকতেছে এম স্কোয়ার সি স্কোয়ার। দেন আমি যদি এটা গুণ করে ফেলি তাহলে আমি এখানে পাবো যেটা সি স্কোয়ার মাইনাস হচ্ছে এই স্কোয়ার, দেন এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার দিয়ে গুণ করলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এই স্কোয়ার। এই জিনিসটা আমি পাইতেছি। তাহলে এইখান থেকে এম স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার বাদ চলে গেল। দেন আমি ওই পাশে নিয়ে যদি লিখি এই স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার এই স্কোয়ার, এই পাশে থাকতেছে আমাদের শুধু সি স্কোয়ার। তাহলে এইখান থেকে এই স্কোয়ারটা কমন নিলে আমার থাকতেছে 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এইখান থেকে সি এর ভ্যালুটা আমি যেটা পাইলাম, মানে সি স্কোয়ারের ভ্যালুটা যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি, যদি উপর থেকে আমি আমি লিখতে পারি যে জিনিসটা সেটা হচ্ছে কি যে সি এর যে ভ্যালুটা আমি পাইতেছি সেটা হচ্ছে প্লাস মাইনাস এ রুট 1 প্লাস এম স্কোয়ার। এই যে এরকম একটা ভ্যালু কিন্তু আমি পাইতেছি আলটিমেটলি, যে আমাদের সি এর যে ভ্যালুটা পাইতেছি সেটা হচ্ছে যে কি সি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এ রুট 1 প্লাস এম স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে এই যে আমরা যে সার্কেলের সমীকরণটা আঁকলাম
বা এই আমাদের সার্কেলের যে সমীকরণটা আমরা পাইছি, এই সমীকরণকে যদি কোনো একটা রেখা স্পর্শ করতে চায় তাহলে স্পর্শ হওয়ার শর্তটা হচ্ছে এইটা। এটা আমাদের খুব কাজে লাগবে এমসিকিউর ক্ষেত্রে। আমরা যখন এমসিকিউ সলিউশন করতে যাব তখন হচ্ছে দেখবো যে আমরা এমসিকিউর ক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা মাথায় মুখস্থ রাখতে পারি সেক্ষেত্রে আমরা দ্রুত অ্যান্সার করতে পারি। এই জিনিসটা আমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগবে। তো মাঝে মাঝে এরকম হবে যে কিছু কিছু প্রবলেম এরকম দেওয়া থাকবে যে হচ্ছে আমাদের কি বলছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে যে সরলরেখার ঢাল বলে দিচ্ছে আর হচ্ছে বৃত্তের সমীকরণ দিয়ে দিচ্ছে। আর আমাকে যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে সরলরেখাটা, সেই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক। সেক্ষেত্রে ওই সরলরেখার সমীকরণটা নির্ণয় কর। সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যদি এই কন্ডিশনটা জানা থাকে, এই কন্ডিশনটা আমি কোন সমীকরণের ক্ষেত্রে দাঁড় করাইছিলাম, এই যে সমীকরণের ক্ষেত্রে। আমি যদি এখানে বসাই দিই এম এক্স প্লাস মাইনাস সি এর রিপ্লেসমেন্টে আমি হচ্ছে যে সি এর জায়গায় আমি এটা বসাই দিব, বসাই দিলে 1 প্লাস এম স্কোয়ার, এই যে কিন্তু আমাদের সমীকরণ। তো ওই যে আমাদের প্রশ্নে ঢাল বলে দিয়েছিল, ঢালের ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যেতেছে। এখানে আমাদের কি এমটা কি, এমটা হচ্ছে ঢাল। ঢাল কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। যদি আমাদের কোণ দিয়ে দেয় এক্স অক্ষের সাথে, তার মানে সূক্ষ্মকোণ দেওয়া, সেক্ষেত্রে আমরা ঢালের মান বের করতে পারবো। আর এটা কি, এটা হচ্ছে সার্কেলের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে করি সেক্ষেত্রে আমাদের দেখতে পারবো যে আমরা একটা এক্সাম্পল নিলাম যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে আমাদের ধরে নিলাম 4, স্পর্শ করে, একটি সরলরেখার সাথে স্পর্শ করে। ঠিক আছে, একটি সরলরেখার সাথে স্পর্শ করে, এই কন্ডিশন দেওয়া আছে। সরলরেখার সমীকরণটা কি আসবে আমাদের, সরলরেখার সমীকরণটা কি, এটা যদি আমাদের প্রশ্ন চাইছে যে সরলরেখার সমীকরণটা কি, তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে ওই যে সেম আমাদের সমীকরণ যেটা বের হয়েছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস সি। ঠিক আছে, তা প্লাস মাইনাস সি, যেহেতু এখানে সি এর ভ্যালুটা কত, আমাদের প্লাস সি ছিল আর কি, তা সি এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই তাহলে এখানে প্লাস মাইনাস এ রুট 1 প্লাস এম স্কোয়ার, এরকম জিনিসটা আসছিল। তো এইখানে কিন্তু আমরা সব জিনিস জানা যে এম এর মানটা কত, ব্যাসার্ধটা আমি এখান থেকে নিয়ে নেবো, ব্যাসার্ধটা আমাদের এখানে আসে 2, আর এম এর মানটা কত, এই এম এর মানটা আমি বের করবো হচ্ছে টেন থিটা দিয়ে। টেন হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তাহলে আমি কিন্তু এখানে √3 এক্স বসাই দিব। আর এইখানে হচ্ছে আমাদের এর ভ্যালুটা হচ্ছে 2, আর এইখানে যদি আমি √3 বসাই স্কোয়ার করলে 3 আসবে, তার মানে আলটিমেটলি 4। এইখানে আমি লিখতে পারি √3 এক্স প্লাস মাইনাস 2, এখানে ক্যালকুলেশন করলে 2 to 4 আসবে। তাহলে কিন্তু আমাদের এই যে সমীকরণটা নির্ণয় হয়ে গেলো যে স্পর্শকের সমীকরণটা।